আমার নবীর নূর, আমার নবী নূর, তাতে কোনো সমস্যা নাই। নবী নূর, এটাই আমাদের আকীদা। এখন কেমন হালকি নূর না, খালকি নূর না, সৃষ্টি নূর না, জাতি নূর, এটা দেখার কোনো দরকার নাই। নবী নূর, এটাই আমাদের আকীদা। কথা বলুন ঠিক কিনা? এখন নবী হোক মাটি, কি নূর, কি জাতির নূর না হালকি নূর, এটা দেখার সময় নাই। নবী নূর, এটাই আমাদের আকীদা। কথা বলুন ঠিক কিনা? নবী নূর, এটাই আমাদের আকীদা। বেশি কথা বলে কোনো লাভ নাই, বেশি দলিলের কোনো প্রয়োজন নাই। আমরা জানি নবী নূর, নবীর আপাদক পুস্তক নূর। 3 নাম্বার দলিল হচ্ছে, যারা নবীকে নূর মানে না, মাটির নবী বলে, আবার কি তাদের মধ্যে কিছু সংখ্যক মানুষ নবীর নূরকে মানে। ওয়াহাবিদের নেতা আশরাফ আলী তানবী সাহেব শুকরুন নেমাতি বিজিক্রির রহমাতির রহমা গ্রন্থের 39 নাম্বার পৃষ্ঠার মধ্যে তিনি লিখতেছেন যে একথা সর্বজন স্বীকৃত এবং সুপ্রসিদ্ধ যে আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহে কোনো ছায়া ছিল না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কেননা আমাদের হুজুরের মাথা মুবারক থেকে পা মুবারক পর্যন্ত শুধু নূর আর নূর ছিল। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এখন কই যাইবা যারা মাটি বলো, তোমাদের ঠাকুর ওয়াহাবি আশরাফ আলী তানবী সাহেব, তোমরা তারে মানো, যদি না মানো তাহলে তোমাদের ওয়াহাবি গিরিও থাকবে না। এবং তিনি ওনার কিতাবের মধ্যে বলতেছেন যে শুকরুন নেমাতি বিজিক্রির রহমাতি ও রাহমা, যে কিতাবের 39 নাম্বার পৃষ্ঠার মধ্যে তিনি লিখছেন যে সব কথার সর্বজন স্বীকৃত এবং সুপ্রসিদ্ধ মত হচ্ছে আমাদের নবী রহমাতাল্লিল আলামিনের দেহের কোনো ছায়া ছিল না। এবং কেননা আমাদের হুজুরের মাথা মুবারক হতে পা মুবারক পর্যন্ত সমস্ত কিছু ছিল নূর আর নূর। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মানা যাইবনি? যারা মানে না এখন তারা কি ফতোয়া? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর। আপনাদের সামনে 10টি প্রমাণ উল্লেখ করে আমার বক্তব্য একারের মধ্যে শেষ করব। আল্লামা জুরকানি শরীফের মধ্যে 4th খণ্ড 220 নাম্বার পৃষ্ঠার মধ্যে বলেন, লাম ইয়াকুল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিল্লুন ফি শামসিন ওয়ালা কমারিন লিআন্নাহু কানা নূর। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আল্লামা জুরকানি শরীফের মধ্যে তিনি বলতেছেন যে সূর্য চন্দ্রের আলোতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারকের কোনো ছায়া পড়ত না, কেননা তিনি ছিলেন আফাদক মস্তক নূর। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই সূর্য এখন উঠছে আকাশের মধ্যে, আপনি যেদিকে যাইবেন সূর্যের ভাল থাকলে সেদিকে কি হবে? ছায়া পড়বে, ঠিক না? কিন্তু আমার নবী যেদিকে যাইতেন সূর্যের ছায়াও আমার নবীর উপরে পড়তো না। তাহলে বোঝা যায় সূর্যের চাইতে আরো কোটি কোটি গুণ বেশি শক্তিশালী হচ্ছে আমার নবীর নূর। কথা বলুন ঠিক কিনা? এর চাইতে পাওয়ারফুল, ঠিক কিনা? আমার নবীর নূর, আমার নবী নূর, তাতে কোনো সমস্যা নাই। নবী নূর, এটাই আমাদের আকীদা। এখন কেমন হালকি নূর না, খালকি নূর না, সৃষ্টি নূর না, জাতি নূর, এটা দেখার কোনো দরকার নাই। নবী নূর, এটাই আমাদের আকীদা। কথা বলুন ঠিক কিনা? এখন নবী হোক মাটি, কি নূর, কি জাতির নূর না হালকি নূর, এটা দেখার সময় নাই। নবী নূর, এটাই আমাদের আকীদা। কথা বলুন ঠিক কিনা? নবী নূর, এটাই আমাদের আকীদা। বেশি কথা বলে কোনো লাভ নাই, বেশি দলিলের কোনো প্রয়োজন নাই। আমরা জানি নবী নূর, নবীর আপাদক পুস্তক নূর। নবীর যে থেকে দাঁড়তেন, নবীর সূর্যেরও ছায়া পড়তো না নবীর। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আমার বাবার, আমার ভাইয়েরাম, ইমাম কাজী আয়াজ রহমতুল্লাহ আলাইহি শিফা শরীফের 1ম খণ্ড 242 নাম্বার পৃষ্ঠার মধ্যে লিখতেছেন, ওয়ামা যুকিরা মিন আন্নাহু কানা লাজিল্লালি শাহসিহি ফি শামসিন ওয়ালা কমারিন লিআন্নাহু কানা নূরা। আল্লাহ তিনি বলতেছেন, নূরের দলিল হিসাবে ছায়াহীন দেহ যে রেওয়ায়াতটি পেশ করা হয়েছে তা হচ্ছে দিনের সূর্যের আলো কিংবা রাতের চাঁদের আলো।
কোনোটিতেই হুজুরের দেহ মোবারকের ছায়া পড়ত না, কারণ তিনি ছিলেন আফাদক মস্তক নূর। তিনি পা থেকে মাথা পর্যন্ত গোটা শরীরটা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ছিল আমার নবীজির নূর। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। 3 নাম্বার দলিল হচ্ছে, যারা নবীকে নূর মানে না, মাটির নবী বলে, আবার কি তাদের মধ্যে কিছু সংখ্যক মানুষ নবীর নূরকে মানে। ওয়াহাবিদের নেতা আশরাফ আলী তানভী সাহেব শুকরুন নেমাতি বিজিক্রির রহমাতির রহমা গ্রন্থের 39 নাম্বার পৃষ্ঠার মধ্যে তিনি লিখতেছেন যে একথা সর্বজন স্বীকৃত এবং সুপ্রসিদ্ধ যে আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহে কোনো ছায়া ছিল না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কেননা আমাদের হুজুরের মাথা মুবারক থেকে পা মুবারক পর্যন্ত শুধু নূর আর নূর ছিল। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এখন কই যাইবা যারা মাটি বলো, তোমাদের ঠাকুর ওয়াহাবি আশরাফ আলী তানভী সাহেব, তোমরাও তারে মানো, যদি না মানো তাহলে তোমাদের ওয়াহাবিগিরিও থাকবে না। এবং তিনি ওনার কিতাবের মধ্যে বলতেছেন যে শুকরুন নেমাতি বিজিক্রির রহমাতি ও রাহমা, যে কিতাবের 39 নাম্বার পৃষ্ঠার মধ্যে তিনি লিখছেন যে সব কথার সর্বজন স্বীকৃত এবং সুপ্রসিদ্ধ মত হচ্ছে আমাদের নবী রহমাতাল্লিল আলামিনের দেহের কোনো ছায়া ছিল না। এবং কেননা আমাদের হুজুরের মাথা মুবারক হতে পা মুবারক পর্যন্ত সমস্ত কিছু ছিল নূর আর নূর। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মানা যাইব নি? যারা মানে না এখন তারা কি ফতোয়া দিবে? আমার ভাবার, আমার বায়ান, আল্লামা ইবনে হাজার হাইতামি রহমতুল্লাহি আলাইহি আন-নেমাতুল কুবরা আলাল আলামিনের মধ্যে লিখেছেন 41 নাম্বার পৃষ্ঠার মধ্যে বলেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা ক্বালাত কুনতু উখিতু ফি সাহরিন সাওবান লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফান্তাফা আল মিসবাহু ওয়া সুকিতাতিল ইবরাতু من يده فدخل على رسول الله صلى الله عليه وسلم فأضاء البيت من نور وجهه فوجدت الإبرة। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাতের বাতিতে আলোতে বসে যখন কাপড় মোবারক সেলাই করতেছিলাম, এমন সময় প্রদীপটি কোনো না কোনো কারণে আমার লেগে গেল। আমি আগে বলছি, এখন আবার বলতেছি যে প্রদীপটা যখন নিভে যাওয়ার পর আমি সুই হারিয়ে ফেলেছিলাম। এরপর পরই আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধকার আমার ঘরের মধ্যে যখন প্রবেশ করলেন, প্রবেশ করার পর আল্লাহর নবীর চেহারা মোবারকের নূরের জ্যোতিতে আমার সমস্ত ঘর আলোকিত হয়ে গেল। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আর আমি ওই সুইটা খুঁজে পেলাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নূরের চেহারা, তারা বলে মাটির চেহারা। কিছু মানুষ, আয়েশা সিদ্দিকা বলেন আমার নবী হচ্ছে নূরের চেহারা, আর আমাদের সমাজের কিছু মানুষ বলে কিনা মাটির চেহারা। ঠিক কিনা? তাহলে বোঝা যায় আয়েশার চাইতে তারা নবীকে বেশি দেখছে। যে আয়েশা নবীজির একজন আদর স্ত্রী ছিলেন, আমার নবীকে আয়েশা বেশি দেখেছে না আমাদের সমাজের মৌলবীরা বেশি দেখেছে? আয়েশা যদি সাক্ষী দিতে পারে নবী নূর, নবী নূর, তাহলে আমরা যে বলি নবী মাটি, তাহলে বোঝা যায় তারা হচ্ছে 1 নাম্বার সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করা, মানুষের ঈমান ধ্বংস করা, লেবাসদারি, নামদারি, মুনাফিক মৌলবী। কথা বলুন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? দেখবেন কিছু সংখ্যক মাদ্রাসা আছে আমাদের দেশে, ছোটো থাকতেই ট্যাবলেট ঢুকাই দেয়। আমার এক ছাত্র মাদ্রাসাতে পড়ে, ক্লাস পড়ে, আগে জিজ্ঞেস করলাম তুই কোন ক্লাসে পড়তি আগে? ওই আগে আমি কওমিয়া মাদ্রাসাতে পড়তাম। তা আমি বললাম যে নবী নূরের তৈরি না মাটির তৈরি? এ ডাইরেক্ট বলেছে নবী মাটির তৈরি। আমি কই তুই কই ফাইলে রে? কই আমরা মাদ্রাসার হুজুরে কইছেন যে নবী মাটির তৈরি, নবী নূরের তৈরি না। জুরে কোন নাউজুবিল্লাহ। ছুটু থাকতে থেকে যদি মাথার মধ্যে মগজ ঢুকায় দেওয়া হয় নবী মাটির তৈরি, এটা বুড়া হইলে তো কইব নবী মাটির তৈরি। কথা বলুন ঠিক কিনা? যতই দলিল দেন 10টা 20টা 50টা 100টা দিলেও তার কোনো কাজে
আসতো না, কারণ তার ইঞ্জিল ধুলাই করা হয়ে গেছে নবী মাটি দিয়া। কথা বলুন ঠিক কিনা? কথা বলুন ঠিক কিনা? আপনি ছোট্ট একটা বাচ্চাকে আপনি যে দিক দিয়ে মনে করেন কাদা যদি কাদা থাকে, তখন এই প্যাকটা দিয়ে আপনি যা মনে চায় তাই বানাইতে পারবেন, ঠিক কিনা? আর কাদাটা যখন শক্ত মাটিতে রূপান্তরিত হয়ে যাবে, তখন এটা দিয়ে আপনি যা মন চায় তা পারবেন না। সেই জন্য ছোট থাকতে আপনার সন্তানটাকে ঈমান এবং আকীদার মাসালা শিক্ষা দেন, যে আমার নবী হচ্ছেন আফাদক মস্তক নূর। কথা বলুন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? ইমাম নজমুদ্দিন কোবরা একদিন ওযু করতেছেন, আমি আগেও বলেছি মনে হয়, ওযু করতেছেন, ওনার মনির উজুর পানি ডালছে। ইমাম নজমুদ্দিন কোবরা প্রতিদিন এক বদনা পানি দিয়ে, এক মুখ পানি দিয়ে উজু শেষ হয়ে যাইত। কিন্তু একদিন তিনি উজু করতেছেন, এক মুখ পানি ডালার পর উজু শেষ হয় না, 2 মুখ পানি ডাললেন, উজু শেষ হচ্ছে, আর একটু পানি একটু ছিটা দিয়ে সামন দিকে ছাড়লেন। মারার পর তখন মুরিদ জিজ্ঞাসা করলে, হুজুর অন্যদিন আপনার এক মুখ পানি দিয়ে, এক বদনা পানি দিয়ে আপনার উজু শেষ হয়ে যাইত, আজকে কেন আপনার উজুর মধ্যে এত পানি লাগলো, আবার আপনি একটু পানি সামন দিকে ছিটিয়ে মারলেন, ঘটনা কি? তখন তিনি বললেন যে, জানো, আমার শামসুদ্দিন এমন বিপদে পড়ছে, এই শয়তানের সাথে কথা কাটাকাটি চলছে, যে আল্লাহ, শামসুদ্দিন বলতেছে যে আল্লাহ এক, আল্লাহ এক। এইভাবে দলিল দিতে দিতে 170টা দলিল দিছে, তারপরও সে প্রমাণ করতে পারতে না। শয়তান শুনতে রাজি না, বুঝতে রাজি না যে আল্লাহ এক। তখন আমি যখন শামসুদ্দিনকে দেখতেছি, আমার দিকে তাকায় না, আমি যখন ফানি ছিটে মারলাম, তখন আমার দিকে তাকাইল। তাকানোর পর আমি বললাম, হে শামসুদ্দিন, তুমি ওই কথা বলে দাও, কোনো দলিলের প্রয়োজন নাই, বিনা দলিলে আল্লাহ এক। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বিনা দলিলে আল্লাহ এক। তাহলে শয়তানদেরকে আপনি যতই দলিল দিবেন, এই দলিলের কোনো কাজ হবে না। আমরা ঈদে মিলাদুন নবী মানি, নবী নূর সেটা মানি, দলিলের কোনো প্রয়োজন নাই। বিনা দলিলে নবী নূর, বিনা দলিলে ঈদে মিলাদুন নবী জায়েজ। কথা বলুন ঠিক কিনা? কথা বলুন ঠিক কিনা? এটাই আমাদের আকীদা। আজকে সমাজের মানুষগুলাকে, সরল প্রাণ মানুষগুলাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। আমি গতদিনও বলেছিলাম যে নামাজ রোজা না পড়লে আল্লাহ পাক এটার গুনাহ মাফ দিতে পারে আল্লাহর কাছে চাইলে, কিন্তু ঈমান যদি চলে যায়, এটা কখনো আল্লাহ পাক মাফ দিবে না। ঈমান না থাকলে আপনার নামাজ রোজা কখনো কবুল হবে না। সেই জন্য সময় শেষ করে দিচ্ছি। ঈমানকে মজবুত করে আপনি নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে। সঠিক আকীদা বিশ্বাসী হয়ে যত নামাজ পড়বেন, এই নামাজটা আল্লাহর দরবারে কবুল হবে। সেই জন্য আমরা 5 ওয়াক্ত যেন নামাজ পড়তে পারি, সঠিক আকীদা বিশ্বাস রেখে যেন আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ এবং মত অনুসরণ করে, রাসূলের আদর্শ অনুসরণ করে যেন আমরা মরতে পারি। আল্লাহ পাক যেন আমাদের তৌফিকটুকু দান করে, শুকর বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।